ডাকসু যেহেতু ছাত্র শিবির অধ্যুষিত, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভিসি প্রক্টর প্রত্যেকে যেহেতু এখন জামাতের, ওই জায়গা থেকে আসলে এই গোলাম আজম কিংবা নিজামীর ছবি মুছে দিবে বা তাদের প্রতি যে ঘৃণা মানে ঘৃণা প্রকাশ করা হইতেছে ওই জিনিসটা মুছে দেওয়ার চেষ্টা করবে, এটাই খুব স্বাভাবিক। বিজয় দিবস কিংবা এই ডিসেম্বর মাসব্যাপী যেই ধরনের আয়োজন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, মানে পিছনে যে টিএসসি যেরকম সাজানো থাকে প্রতি বছর, আলোকসজ্জা হয়, নানা রকম প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রামগুলোর মাত্রা এবছর একদম নাই বললেই চলে। তো এটার মধ্যে দিয়ে আসলে বোঝা যায় যে বিশেষত ডাকসুর পরে মানে শিক্ষার্থী এই যেই মানে স্টুডেন্ট ইউনিয়নের তো কাজই আসলে এই ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক একজন আছে যার দায়িত্বের আওতায় পড়ে এই মানে ডিসেম্বর মাসব্যাপী প্রোগ্রাম পরিচালনা করা। আওয়ামী লীগের থেকে যদি আমরা মুক্তিযুদ্ধকে জনগণের কাছে নিয়ে আসতে চাই, সেটার জন্য তো আসলে পাল্টা একটা অবস্থান তৈরি করা প্রয়োজন। এবং মুক্তিযুদ্ধ যে শুধুমাত্র আওয়ামী লীগের না, আমরা সবাই সেটা ধারণ করি, ওই জিনিসটা আসলে এই সময়টায় আমাদের প্রমাণ করার দরকার ছিল। আওয়ামী লীগের থেকে মুক্তিযুদ্ধকে উদ্ধার করা দরকার ছিল। এই ধরনের কোনো উদ্ধার পরে তো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিংবা যে ডাকসুর নেতারা তারা কেউই করে নাই। জগন্নাথ হল আসলে এই সাহসটা দেখাইছে যে তারা রাজাকারদের বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে একটা প্রোগ্রাম করছে, এরপরে একটা গ্রাফিতি আছে। এখন স্বভাবতই যেটা জামাতে ইসলাম বা ছাত্র শিবির সবসময় করে, যে তারা এখানে গোলাম আজমের ছবি কিংবা নিজামীর ছবিতে দাড়ি টুপিওয়ালাদেরকে, দাড়ি টুপি পরা ব্যক্তিদেরকে বা ইসলামের সিম্বল যেহেতু এগুলো, তাইলে তাদেরকে কটাক্ষ করা হচ্ছে, এই ধরনের বয়ান সামনে আনার চেষ্টা করা হচ্ছে। অ্যান্ড গোলাম আজম কিংবা নিজামীর তো আসলে কোনো দাড়ি টুপি ছাড়া ছবি নাই। এখন আমি যদি বলি যে ধরেন মানে অধ্যাপক মনিরুজ্জামান মারা গেছে, সে চশমা পরতো, এখন ওই চশমা পরা সবাইকে খুন করছে, এটা তো বলা যায় না এইভাবে। ওই দাড়ি টুপি মানে এই সিম্বলিক যে ব্যাপারটা, এটা নিয়ে যেই ধরনের জলঘোলা করা হইতেছে, এগুলো পুরোপুরিভাবে উদ্দেশ্য প্রণোদিত। অন্য কোনো দলকে যখন ক্রিটিসিজম করা হয়, আপনি এখন বিএনপির সমালোচনা করেন, জাতীয় পার্টির সমালোচনা করেন বা আওয়ামী লীগের সমালোচনা করেন, অন্য যে কোনো দলের সমালোচনা করেন, আপনাকে কিন্তু ধর্মদ্রোহী বা ইসলাম বিদ্বেষী একটা শুনতে হয় না। যখন আপনি এই ধরনের সাম্প্রদায়িক কোনো সংগঠন বা ধরুন ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক সংগঠন, বিশেষত জামাতে ইসলামের সমালোচনা করতে যাবেন, আপনাকে সরাসরি ধর্মের মুখোমুখি করে দেওয়া হবে। এটা ধরেন হাত পাখা যে ইসলামী ছাত্র আন্দোলন বা খেলাফতে মজলিস কেন খেলাফ হচ্ছে, এটা নিয়েও তাদের ক্রিটিসিজম করা যায়। কিন্তু জামাতে ইসলামের যেই পূর্ববর্তী অবস্থান বা কিছু নিয়ে ক্রিটিসিজম করলে অন্যান্য সাম্প্রদায়িক দলগুলোর চেয়ে তারা আরও বেশি পরিমাণে ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে। যেমন দেখা যায় যে এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী, যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ ঘুষখোর যে ব্যবসায়ী বা অফিসের যেই চাকরিজীবী, সে দেখা যায় হজ করে এসে বিরাট হাজি হয়ে মানে তার সব মানে পাপ মুক্ত হয়ে যায়, যে সে শিশুর মতো পবিত্র হয়ে যায়। ধর্মকেই মানুষগুলো বরাবরই ঢাল হিসেবে ব্যবহার করে। এইখানেও যেই জিনিসটা ঘটতেছে, এটা পুরোপুরি ঢাল হিসেবে ব্যবহার করা হইতেছে। এবং ডাকসু যেহেতু ছাত্র শিবির অধ্যুষিত, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভিসি প্রক্টর প্রত্যেকে যেহেতু এখন জামাতের, ওই জায়গা থেকে আসলে এই গোলাম আজম কিংবা নিজামীর ছবি মুছে দিবে বা তাদের প্রতি যে মানে ঘৃণা প্রকাশ করা হইতেছে, ওই জিনিসটা মুছে দেওয়ার চেষ্টা করবে, এটাই খুব স্বাভাবিক। এর আগে দেখছি আমাদের এই ডাকসুর কথিত নেতারাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদনেই তারা টিএসসিতে এইসব রাজাকারদের ছবি প্রদর্শনী করছে এবং তাদেরকে নিয়মিতভাবে সেলিব্রেট করার চেষ্টা করতেছে। তাদের পেজ থেকে, ছাত্র শিবিরের পেজ থেকে, কেন্দ্রীয় পেজ থেকে কাদের মোল্লার ছবি আপলোড করা হইতেছে। এগুলোর মধ্যে দিয়ে আসলে তারা পরাজিত শক্তির যে বয়ান, যে মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ছিল, অথচ তারা এই যে দাড়ি টুপি পরা মানুষগুলা, এরা কিন্তু নামাজরত অবস্থায় মসজিদের ভেতরে আক্রমণ করছে। মসজিদের ভেতরে আক্রমণ করে মসজিদের, এখনও মসজিদ, এটা সম্ভবত আমার এলাকায় মানে সীতাকুণ্ডে, ওখানে একটা মসজিদের পেছনে এখনও বৌদ্ধভূমি আছে যেখানে 40 জন মুসল্লির লাশ আছে। মানে মসজিদের ভেতরে ঢুকো যে মানুষগুলো ম্যাসাকার করছে, এই যে 30 লাখ মানুষ মারা গেছে, এদের মধ্যে তো মুসলিম 20-25 লাখের চেয়ে বেশি মুসলিম। তো এতগুলো আমাদের মুসলিম ভাই বোনদেরকে যারা হত্যা করছে, সে আবার ইসলামের প্রতি মানে দাড়ি টুপি পরলেই সে বিরাট বড় মুসলমান হয়ে যায়। এই জিনিসগুলো না আসলে মানে ধর্মকে পুরোপুরিভাবে ঢাল হিসেবে ব্যবহার করা। এইটার মধ্যে দিয়ে আসলে এই রাজাকার, এই আলবদরদের মতাদর্শের যে উত্তরস্বরী, এদের এই লাফালাফির মধ্যে দিয়ে আসলে আওয়ামী লীগের যে রাজনীতি, আওয়ামী লীগের যে ন্যারেটিভ, তারা না থাকলে মুক্তিযুদ্ধ বেহাত হয়ে যাবে, মুক্তিযুদ্ধ আর কেউ আপহোল্ড করতে পারে না, ওই জিনিসগুলোই তারা প্রতিষ্ঠিত করতেছে এবং তাদের ফিরে আসার পথটা আরও সোজা করে দিতেছে। যেখানে আমাদের যেই গণসংগ্রাম, এই জিনিসগুলো জনগণের কাছে আনার কথা ছিল, সেই জিনিসগুলোর মধ্যে দিয়ে আসলে মানে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ধরনের কর্মকাণ্ডের কারণে আসলে পুরো অভ্যুত্থান একরকম ব্যর্থ হয়েছে। অভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হচ্ছে। মানে আমরা যারা সেই অভ্যুত্থানের অংশ ছিলাম, আমাদের অনবরত লীগের কাছে গালি খাইতে হইতেছে। একই দিক থেকে আমরা লীগকেও প্রতিহত করতেছি, একই দিক থেকে জামাতকেও প্রতিহত করতেছি। মাঝখান দিয়ে আসলে মানে আমরা পড়ছি শখের করাতে।
যেদিকেই যায় সেদিকেই বিপদ। অ্যাকচুয়ালি যে মানে গণমানুষের যে মুক্তি হওয়ার কথা, যে অভ্যুত্থানের স্বপ্ন ছিল বা ৭১ স্বপ্ন ছিল, দুইটাই আসলে এখনো স্বপ্নই রয়ে গেছে।